ছোটবেলায় বাবার কোলে চড়ে স্কুলে যেতে হয়েছে। মাধ্যমিকে পড়ার সময় ভরসা ছিল হুইল চেয়ার। দুহাতের কবজি বাঁকা, নিজের পায়ে দাঁড়াতেও পারেন না। তবে শারীরিক সীমাবদ্ধতা আর দারিদ্র্য কোনো কিছুই থামাতে পারেনি তার পড়াশোনা। বাম হাত দিয়ে লিখে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে পেয়েছেন জিপিএ 5। বলছি ময়মনসিংহের ফুলবাড়িয়ার পলাশতলী গ্রামের ইয়াসার ইসলামের কথা। এসএসসিতে ভালো ফল পাওয়ার পর তার স্বপ্ন আরও বড় হয়েছে। চিকিৎসক হয়ে মানুষকে সেবা দিতে চান তিনি। আমার লক্ষ্য একটা, আমার কিছু হতে হবে জীবনে, আমাকে জীবনকে সফল করতে হবে। আমার প্রতিবন্ধকতাকে যেন আমাকে ঠান্ডা বানাতে পারে। ডাক্তার হওয়ার একটা লক্ষ্য আমার। আমার দেশের জনগণ, আমার এলাকা, আমার সবাইকে আমি বিনামূল্যে চিকিৎসা দিয়ে গরিব অসহায় দুস্থ যাতে চিকিৎসার অভাবে না মারা যায়, আমি সেই চেষ্টাটা করবো। ইয়াসারের জন্ম 2009 সালে। জন্মের 10 মাস পর পরিবার তার শারীরিক সীমাবদ্ধতার বিষয়টি বুঝতে পারে। চিকিৎসা করিয়েও লাভ হয়নি। তবুও কৃষক বাবা সিরাজুল ইসলাম ছেলের পড়াশোনা বন্ধ করেননি। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে ইয়াসার ভর্তি হয় পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ে। শুরুতেই উপহাস ও বিদ্রূপ শুনতে হলেও পড়াশোনা থামাননি। প্রতিদিন মা বাবা তাকে হুইল চেয়ারে করে স্কুলে পৌঁছে দিতেন। ছুটির পর শিক্ষক ও সহপাঠীরা বাড়ি পৌঁছে দিতেন তাকে। সে কোনোদিন প্রাইভেট করে না, ক্লাস 10 পর্যন্ত পড়ছে, তো কোনোদিন প্রাইভেট লেখা নেই। তার মোটামুটি অন্তর থেকে সে এককভাবেই পড়ছে, লেখাপড়া করে। অনেক সময় স্যারেরা বলছে তুমি কোথায় প্রাইভেট পড়ো, বললেন না স্যার এগুলো তো সহজ সাবজেক্ট, রসায়ন পদার্থ জীববিজ্ঞান উচ্চতর গণিত, এগুলো বলে এগুলো তো একদম সহজ। আমাদের শিক্ষক যারা ছিল ওনারা পর্যাপ্ত পরিমাণে আমার ছেলেকে হেল্প করেছে। তার এই অর্জনে পরিবারের পাশাপাশি আনন্দিত তার শিক্ষক ও সহপাঠী। সে সারাদিন পড়তো, তাকে যখনই কল দিতাম, মেসেজ দিতাম বা তার সাথে দেখা করতে আসতাম, সে সবসময় দেখতাম পড়তো, যা অনুপ্রেরণা দিত আমাদের পড়ার লেগা। সে এরকম রেজাল্ট করছে, আসলে আমরা অবাক হইনি, কারণ সে ওই রকম ভাবেই পড়ছে। জিপিএ 5 পেয়েছে আমাদের বিদ্যালয় থেকে। ইচ্ছা শক্তির কারণেই নীরব আজকে উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের স্কুলে। আমরা গর্বিত নীরব নিয়ে, প্রতিবন্ধী কোনো বাধা না। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে ইয়াসার যে গল্প লিখেছে তা অসংখ্য শিক্ষার্থীকে অনুপ্রেরণা যোগাবে।